নিরামিষের রাত্রে আর চিন্তা করতে হবে না যে রাতে ডিনারে আর কি খাবো। তো আজকে নিরামিষের দিনে ডিনারের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ডিনার বা ব্রেকফাস্টও বলা যায়। আমরা বাঙালিরা সকালে এরকম ঘুগনি সঙ্গে মুড়ি বা ঘুগনি রুটি খেতেও পছন্দ করি, বা রাত্রে এরকম ঘুগনি গরম গরম আর গরম গরম রুটি, ব্যাস আর কিছু চাই না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো নিরামিষ মটরের ঘুগনি। তো ঘুগনি বানাবার জন্য দেখো আমি মটর নিয়ে নিয়েছি, ঘুগনি মটরটা আমি সকালে ভিজিয়ে রেখেছি, যেহেতু আমি রাত্রে বানিয়েছি সেই জন্য সকালে ভিজিয়ে রেখেছি আর রাত্রে বানাচ্ছি। তো মটরটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি ছোটো ছোটো 5টা মতন আলু আর ছোটো ছোটো 3টে টমেটো। তো এটা বেশ টক টক হলেই ভালো লাগে, তো সেই জন্য 3টে টমেটো নিয়ে নিয়েছি। আর হাফ বাটি মটরের জন্য নিয়ে নিয়েছি 1 বাটি জল। নুন দিয়ে প্রেসার কুকারে দিয়ে আমি গ্যাসের উপর বসিয়ে দিলাম 2টো সিটির অপেক্ষায়। 2টো সিটি হয়ে গেলে একটু দমে বসিয়ে রেখেছি। এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দেখো, একটু আদা আমি গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বেটে নিতে পারো। নিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা, নিয়েছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, হাফ চামচ মতন নিয়ে নেবো ধনিয়া গুঁড়ো, আর ঝালের জন্য নিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছি হাফ চামচ। তো সবকটা মশলাকে আমি একটু অল্প জল দিয়ে মিশিয়ে রেখে দেবো। সামান্য জল দিয়ে আমি মিশিয়ে রেখে দেবো। এইভাবে মশলাটা করলে ডলা পাকিয়ে থাকে না, বেশ ভালোভাবে মিশে যায়, অনেকটা বাটা মশলার মতন স্বাদ আসে। তো এইভাবে তোমরা করতে পারো, বা ডাইরেক্ট কড়ার উপরেই দিয়ে দিতে পারো তেলের উপর, সেটাও ভালো লাগে, খারাপ নয়। তো এইদিকে দেখো আমার মটরটা সিদ্ধ হয়ে গেছে, 2টো সিটি দিয়ে আমি দমে বসিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আর টমেটোগুলো দেখো একদমই সিদ্ধ হয়ে গেছে, তো সেগুলো আলাদা করে আর তোলার দরকার নেই, তাও তোমাদের আমি একটা তুলে দেখাবো। তো আলুগুলো প্রথমে আমি তুলে নিচ্ছি একে একে। আমি তো কাঁটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি, তোমরা চাইলে একটা হাতের সাহায্যে তুলে নিতে পারো। আসলে খুব গরম, এটা তো হাতে করে তোলা যাবে না, তো সেই জন্য একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। তো একে একে তুলে নিচ্ছি আলুগুলো একটু ঠান্ডা হলে আমি একটু অফ ক্যামেরায় ছাড়িয়ে নিচ্ছি, পুরোটা আর দেখাইনি। দেখি বোঝা যাচ্ছে, দেখো কতটা ভাপ উঠছে, কতটা গরম। টমেটোটা দেখো একটা তুলেছি, বাদবাকিগুলো তোলার অবস্থায় নেই, পুরো দেখো চামচ করে দেখাচ্ছি, পুরো ঘেটে গেছে। এই রেসিপিটা একটু টক টক মতন হয়, বেশ ভালো লাগে। রুটি, মুড়ি, পরোটা, লুচি যার সঙ্গে খুশি খাওয়া যেতে পারে, খুবই সুন্দর একটা রেসিপি। তো আলুগুলো আমি ঠান্ডা হয়ে যেতে ছাড়িয়ে নিয়েছি, আর চামচের সাহায্যে আমি দেখো ম্যাশ করে নিচ্ছি একটু। তোমরা চাইলে একটু হাতের সাহায্যেও চেপে চেপে এরকমভাবে মেখে নিতে পারো। তা আলুগুলো এরকমভাবে আমি ম্যাশ করে রেখে দেবো। তা আলুগুলো আমার তো রেডি। আমার পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য, এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের ভালোবাসা সাপোর্টে আমি আজ এত দূরে পৌঁছেছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো তারপর দেখো এদিকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। এই রান্নাটা করতে খুব বেশি তেল লাগে না, একদমই অল্প তেল দিয়েছি। যেহেতু অল্প একটু রান্না করছি সেই জন্য একটা ছোট্ট কড়াই বসিয়েছি। দেখে মনে হচ্ছে তেলটা অনেক, কিন্তু অনেকটা না, ছোটো করার জন্য মনে হচ্ছে অনেকটা তেল। তো দিয়ে দিলাম ফোড়নে দেখো গোটা গরম মশলা, দারুচিনি আর এলাচ। দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা আর গোটা জিরে, মানে সাদা জিরে দিয়েছি হাফ চামচ মতন। তো ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো ওই যে একটা মশলা রেডি করে রাখলাম, গুঁড়ো মশলা আর আদা, সেটাকেই দিয়ে দেবো ওই তেলের উপরে। একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে গেলেই বুঝে যাব যে মশলাটা কষানো হয়ে গেছে। তো বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি কষিয়ে নেবো মশলাটা।
আজকে যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছো, প্রথমবার ভিজিট করছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তারপর আমি দিয়ে দিলাম ওই ম্যাশ করে রাখা আলুটা। এবার আলুটা দিয়েও ওই মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। আজকের রেসিপিটা সবার কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও দিতে, আর তোমাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে, তাই অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আজকের রেসিপিটা সবার কেমন লাগলো। তো দেখো আলুটা আমার মেশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম ওই সিদ্ধ করে রাখা মটরটাকে দিয়েও একটু ভালো করে আমি মিশিয়ে নেবো খুন্তির সাহায্যে। এই নিরামিষ ঘুগনিটা পরিবেশন করার সময় বা খাবার সময় একটু উপর থেকে চাট মশলা, একটু লেবুর রস দিয়ে যদি খাও তাহলে কিন্তু অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে, এমনিও খেতেও অসাধারণ লাগে। সবকটা উপকরণ আমার মেশানো হয়ে গেছে, এবার একটু ফুটতে দেব। আলুগুলো একটু ডলা পাকিয়ে আছে, তার জন্য আমি খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে দিচ্ছি যেন পুরো মিশে যায়। তারপর দিয়ে দিলাম আরও একটু অল্প পরিমাণ জল। এটা খুব বেশি পাতলা হবে না বা গাঢ় হবে না, মোটামুটি একটু থাকবে। তো দিয়ে দিলাম একটু নুনটা একটু চেখে নিলাম, দেখলাম নুনের পরিমাণটা একটু কম আছে, সেই জন্য একটু দিয়ে দিলাম অল্প একটু নুন। অবশ্যই নুনের পরিমাণটা কিন্তু দেখে দিতে হবে, যে রান্নায় নুন বেশি বা কম হয় সেই রান্নাটা যেন ফিকে লাগে, ভালো লাগে না। দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ চিনি, ওই হাফ চামচ মতন দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না তো সেই জন্য আমি একটু চিনি দিয়েছি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা বেশ ঠিক থাকে, বেশ ভালো লাগে, মিষ্টি লাগে না কিন্তু স্বাদটা বেশ সুন্দর আসে। তো দিয়ে দিলাম একটু কাসুরি মেথিটা আমি একটু হাতে রগড়ে নিয়েছি, তারপর দেখো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই কাসুরি মেথিটা দেওয়ার জন্য ফ্লেভারটা বেশ সুন্দর আসে। তোমরা যারা পছন্দ করো না স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি উপর থেকে। এই শীতের সময় ধনেপাতা কুচি উপর থেকে দিলে বেশ ভালো লাগে। আমি এখানে গরম মশলা তো আর ব্যবহার করিনি, মানে প্রথমে গোটা গরম মশলা ব্যবহার করেছি, শেষের দিকে আর গুঁড়ো গরম মশলা ব্যবহার করিনি। তোমরা চাইলে ব্যবহার করতে পারো, তাতেও ভালো লাগে। আমি গরম মশলার পরিবর্তে ব্যবহার করেছি ভাজা মশলা। এটা আমি একটু গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে নিয়েছি, ধনে জিরে আর শুকনো লঙ্কা। তো ওটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা জায়গায় আমি তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে এত সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটা এতটুকুই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।